ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। ছুটির সার্কাস, বিদ্যালয়গুলিতে এত ছুটি কিসের জন্য, বিস্তারিত জানুন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সুকান্ত চৌধুরীর প্রবন্ধ কর্মনাশা হিসাববিহীন অত্যন্ত প্রাসঙ্গিক। প্রশ্ন ওঠে, এই পরিমাণ ছুটি কি সরকারি কর্মচারী এবং শিক্ষকরা আশা করে বসে থাকেন? যিনি কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন, তিনি অর্থের বদলে কি এত ছুটি চাইবেন? তা তো হতে পারে না। তাহলে ডিএর বদলে ছুটির কথা বলে সরকার কিভাবে কর্মচারীর আর্থিক চাহিদা এবং বর্ধিত ছুটিকে এক পংক্তিতে বসাচ্ছে? প্রাবন্ধিক বুঝিয়ে দিয়েছেন এগুলি প্রশাসনের ব্যর্থতার ফল। এই বক্তব্যে একটু সংযোজন করতে চাই। খেয়াল করলে দেখা যাবে বাড়তি ছুটি দিলে সরকারের লাভের দিকও আছে। তা হলো সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এবং আকর্ষণকে সমূলে উৎপাটিত করে দেওয়া। ফাঁক গলে শক্ত হচ্ছে বেসরকারি সংস্থার হাত। তাই পুঁজিবাদী শক্তিকে ধীরে ধীরে জায়গা করে দেওয়ার প্রাথমিক পদক্ষেপগুলিকে সরকারি ব্যর্থতা হিসেবে বিবেচনা করলে ভুল হবে না তো? রাজ্য এবং কেন্দ্রের মতাদর্শগত হাজার বিরোধের মাঝেও একটি বিষয়ে বড্ড মিল দেখা যাচ্ছে। আজকাল তো দীর্ঘ ছুটির পরেই আবার ছুটির নোটিশ আসছে। কখনো বর্ষায়, কখনো বেশি গরমে বাড়তি ছুটি ভোগ করছে শিক্ষার্থীরা, অথচ সেই একই পরিবেশে বেসরকারি স্কুলগুলি খোলা থাকছে। বাড়তি ছুটিতে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে বহু ছাত্রছাত্রী। কত নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে ছুটি সংস্কৃতির তোড়ে। গত কয়েক বছরে রেল, ব্যাংক, অফিস, স্কুল, কলেজে ছুটির জোয়ার এসেছে। কর্মসংস্থান কমেছে, ফলে ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা তথা বেসরকারি স্কুলের প্রতি মানুষের আস্থা বাড়ছে। বহু সরকারি স্কুল ছাত্রশূন্য হয়ে বন্ধের মুখে, অথচ তারই পাশে বেসরকারি স্কুল চলছে রমরমিয়ে। মানুষের মনে এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে সরকারি কর্মচারীরা ফাঁকিবাজ। তাই আমার প্রশ্ন, যাকে প্রশাসনের ব্যর্থতা বলা হচ্ছে, তা কি শুধুই ব্যর্থতা, নাকি সুপরিকল্পিত ব্যবস্থাপনা, যার মাধ্যমে বেসরকারি উদ্যোগকে অক্সিজেন যোগানো চলছে? বামফ্রন্টের আমলে কর্মনাশা বন্ধের রাজনীতি রাজ্যের কর্মসংস্কৃতিকে নষ্ট করেছিল। প্রতিবাদীদের রক্ষণশীল, বুটজোয়া ইত্যাদি উপাধিতে ভূষিত করা হতো। বর্তমানে রাজ্য সরকার সেই আন্দোলনের পথ হিসেবে বন্ধকে বন্ধ করেছে বটে, কিন্তু উল্টো পথে কর্মনাশা দেদার ছুটিকে রাজনীতির হাতিয়ার করেছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, রাজ্য সরকার মহার্ঘ ভাতা কম দেয় বটে, কিন্তু ছুটি দিয়ে সেই ক্ষতি পূরণ করে দেয়। ছুটিপ্রিয় বাংলার শিক্ষক কর্মচারীদের অনেকেই নাকের বদলে নরুন পেয়ে বেশ মজাতেই আছেন। বিদ্যালয়গুলোতে ছুটির সংখ্যা 150 দিনের উপর যুক্ত হচ্ছে নানা ধরনের ব্যক্তিগত ছুটি। সংখ্যা গড়ে বছরে কম করে 30 দিন। ছুটির পরে নতুন কর্মোদ্যম সৃষ্টির পরিবর্তে কাজে অনুৎসাহ তীব্র হচ্ছে। সারা বছর ছুটি থাকলেও অনেকেরই তাতে ক্লান্তি আসে না। দেদার ছুটির ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনা এবং বিদ্যালয়ে আসার প্রতি অনীহা লক্ষ্য করা যাচ্ছে। আসলে ছাত্রছাত্রীরা কিন্তু বিদ্যালয়ে নিয়মিত আসতেই চায়, বন্ধুদের সঙ্গে খেলতে চায়, আনন্দ ভাগ করে নিতে চায়, কিন্তু আমরা তাদের সেই অভ্যাস নষ্ট করে দিচ্ছি। তাছাড়া সস্তায় জনসমর্থন পাওয়ার জন্য বিভিন্নভাবে পাইয়ে দেওয়ার যে রাজনৈতিক কর্মসূচি থাকে, সেগুলি রূপায়িত করতে শিক্ষক থেকে শিক্ষাধিকারিক, শিক্ষা প্রশাসন পর্যন্ত সকলেরই সিংহভাগ সময় ও মনোযোগ চলে যাচ্ছে। তাই বিদ্যালয়গুলি যেন পঞ্চায়েতেরই আর এক রূপে পরিবর্তিত হয়েছে। সেখানে যেন অভিভাবকদের আসা যাওয়া বেড়েছে শুধু পাওনা গণ্ডা বুঝে নেওয়ার জন্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা যেন প্রধান করণীকে পরিণত হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভালো জিনিসটাই সকল অনুষ্ঠানের গোড়ায়। যদি ভাব না থাকে তবে নিয়ম থাকতে পারে, টাকা থাকতে পারে, কমিটি থাকতে পারে, কিন্তু কর্মের শিকড় কাটা পড়ে তা শুকিয়ে যায়। সুতরাং বিদ্যালয় একটা শিক্ষা দেওয়ার কল মাত্র নয়। শিক্ষাঙ্গনে যদি শিক্ষার ভাব ও পরিবেশ না থাকে, তাহলে ক্রমশ বিদ্যালয়গুলি শুষ্ক এবং নির্জীব হয়ে পড়বে। বললেও বহু ক্ষেত্রেই বাস্তবে তা সম্ভব হয় না। বাড়তি এই ছুটির কারণ অনুসন্ধান করলে দেখব, প্রাকৃতিক বিপর্যয়ের আগে ও পরে স্কুল বাড়িটি ত্রাণ শিবির হয়ে উঠেছে অনির্দিষ্টকালের জন্য। স্কুলে নির্বাচন কেন্দ্র স্থাপন, নির্বাচন মিটলেও রক্ষী বাহিনীর অবস্থান, স্পর্শকাতর অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ টহলদারি, দুয়ারে সরকারের কাজকর্মের জন্য পঠন পাঠন নির্বাসন, দুটো বোর্ড পরীক্ষার জন্য আগে ও পরে, পরীক্ষার মাঝেও পড়াশোনা বন্ধ, অঞ্চলের নানা সমস্যায় স্কুল বাড়ি দখল, অতিবৃষ্টিতে রেনি ডে, তার উপর রয়েছে শিক্ষকদের ক্লাসের বাইরে নানান দায়িত্ব পালন, যেমন নির্বাচন, সরকারি সমীক্ষা, জনগণনা। সর্বোপরি শিক্ষকের অভাবের জন্য কিছু স্কুলে সব শ্রেণীতে রোজ পঠন পাঠন সম্ভব হচ্ছে না। অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস 3 দিন হচ্ছে, বাকি 3 দিন হয়তো নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল বসছে। প্রয়োজনে একই সময়ে জোড়া ক্লাস দিয়ে শিক্ষকের অভাব পূরণ করছেন প্রধান শিক্ষক। জাতীয় রাজনীতিতে শিক্ষকের কাজ শুধু পাঠদান, তবে তা এখন শুধুই খাতায় কলমে থাকছে। শুধু কেরানির কাজ থেকে ঘন্টা বাজানোর কাজও মাঝে মধ্যে প্রধান শিক্ষককে করতে হচ্ছে।
পাশাপাশি রয়েছে পাঠ্য বই সময়ে বন্টন না হওয়া, ইউনিফর্ম সময়ে না পাওয়ার ঝামেলা। গত বছর গরমের ছুটি দফায় দফায় হওয়ায় প্রায় 1.5 মাস ছুটি দেওয়া হলো। এ তো ছুটির সার্কাস চলছে। একেই এক সরকারি বিদ্যালয়গুলো অপুষ্টিতে ধুঁকছে, সেই সুযোগে বেসরকারি স্কুলগুলো রমরমা বাজার গড়ে উঠছে। দ্বিতীয়ত, শিক্ষা ব্যবস্থায় এমনই এক অদ্ভুত আধার নেমে আসায় কচিকাচারা কিছু শিখছে না। ভিত তৈরি না হলে শিক্ষার্থীরা কিভাবে জীবন গড়বে? কত ছেলে মেয়ে হারিয়ে যাচ্ছে অন্ধকারে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা কম, তারা বুঝে নিতে পারে নিজেদের সমস্যা কোথায়, সেই অনুযায়ী তারা নিজের তাগিদে তৈরি হয়। কিন্তু এই সমস্ত প্রান্তিক অঞ্চলের অভিভাবকরা, কচিকাচারা নিজেদের সমস্যা কতটুকু বোঝে? আর যারা তথাকথিত শিক্ষিত, তারা প্রতিবাদ করতে গেলে কি তার সহ্য করা হবে? সুতরাং এই প্রতিবেদনে কিন্তু একটা জ্বলন্ত দৃষ্টান্ত, যেটা এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হলো। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু একেবারে যথাযথ। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।